আপনাকে উলামা হইতে হবে, আলেম হইতে হবে, জানলেওয়ালা হইতে হবে, বা জানলেওয়ালা আলেম উলামা সম্পর্কে আপনাদের সম্যক ধারণা থাকতে হবে। এটা একটা অতীব বাস্তব সত্য সুপথে চলার জন্য। একটা বিষয় আপনি খেয়াল করুন, একবার এক বিশাল সলাতের জামাত, বিশাল বড় হাজার হাজার লক্ষ লক্ষ লোক, এরকম বিশাল একটা জামাতের মধ্যে ইমামের ইক্তেদা করতে মুসল্লিদের ভুল হয়েছে। অর্থাৎ ইমাম সেজদায় চলে গেছে, মুসল্লির রুকুতে আছে, অথবা ইমাম উঠে দাঁড়িয়েছে, মুসল্লিরা রুকুতে আছে। মানে একটা উল্টাপাল্টা সালাতের ব্যবস্থা হয়েছে, মানে ইক্তেদা ঠিক মতো হয় নাই। তখন এটা সংশোধন করেছে সবাই, কিন্তু যারা মুরব্বী জ্ঞানী মানুষ তারা একটা পরামর্শ করেছে যে বরাবর যে আমরা সালাত আদায় করি, সালাত আদায় তো এরকম ভুল হয় না, ইমামের ইক্তেদা করতে মুক্তা দিলে তো ভুল হয় না, আজকে এমন একটা ভুল হলো কেন? তখন ওই মুরব্বী সর্দার যিনি আসছিলেন তিনি একটু চিন্তা করে বলেছেন, আজকে আজান দিয়েছে কে? মুয়াজ্জিনকে ডাকা হলো, বলছে আমি দিয়েছি। তখন ওই মুরব্বী বললেন, তুমি যে আজানটা দিয়েছিলে আজানটা দাও তো। তাকে সামনে দাঁড় করে আজান রিহার্সাল করছে, আজান দেওয়াচ্ছেন। তিনি দেখলেন কিবলামুখী হয়ে সিনা কোথায় থাকবে? কিবলামুখী হয়ে আজান দিতে হয়, সিনা মুখ কিবলামুখী থাকবে, সরতে কিবলা থাকবে, কিন্তু সিনাটা অবশ্যই কিবলামুখী থেকে সরতে পারবে না। আজানের এটা পদ্ধতির মধ্যে এটা পদ্ধতি, শুদ্ধ পদ্ধতি। তখন যখন আজান দিচ্ছে মুয়াজ্জিন সাহেব, যখন মাঝখান হাইয়া আল্লাহ সালা এবং হাইয়া আল ফালা যে বলে, তখন সমস্ত কালবাদার এই সিনাটাকে ঘুরিয়ে দিয়েছেন, উত্তরমুখী দক্ষিণমুখী ঘুরিয়ে দিয়েছেন। তখন বলে স্টপ করো, বন্ধ করো। তখন তাকে মুয়াজ্জিনকে বিদায় দিলেন। তখন ওই সমস্ত জ্ঞানী মুরব্বী আলেম উলামা যারা ছিলেন তাদের মধ্যে বললেন, মত প্রকাশ করলেন ওই জ্ঞানী মুরব্বীটা, যে দেখো সালাদ ভুল হয়েছে, ঠিক আছে, সংশোধন করা হয়েছে, তো আমাদের যে হঠাৎ করে সালাদ কেন ভুল হলো? মুক্তাদিরা কেন ইমামের ইক্তেদা করতে পারলে না সঠিকভাবে? এর কারণ কি জানো? আজানে ভুল হয়েছে। কথা বুঝতে পারলেন? কারণ সিনা বা যে কালটা যে মুখী থাকার কথা, কাবামুখী থাকার কথা, পশ্চিমমুখী যেটা বলি, না থেকে তিনি ওই আজানের মধ্যে এটা ভুল করেছেন, তাই কালটা ঘুরিয়ে দিয়েছেন উত্তর দক্ষিণ, সে একমুখী করে রাখতে পারে নাই। আজানে যেহেতু তরতিব ভুল হয়েছে, সেহেতু সালাতে এই জন্য ভুল হয়েছে। কথাটা বুঝতে পারলেন? এই কথা বলার কারণ হলো, শুরুতে ভুল হলে গোড়ায় গলত বলি না, তাহলে এটা সমস্তটা ভুল হওয়ার সম্ভাবনা থাকে। এই কথা বলার কারণ হচ্ছে আমাদের জীবন সমাজ ব্যবস্থার মধ্যে একটা দিনই জামাত আছে, যে জামাতটা মানুষকে অজু এবং গোসলের নিয়মাবলী শিক্ষা দেয়। ছোটো বড় অনেক নিয়মকানুন আছে, তো অজু গোসলের নিয়ম আছে না? একজন মুসলিম হিসেবে, মুসলমান হিসেবে জীবন চলার পথে নিয়মকানুন আছে না? সব তো বলা যাবে না, আমি সঙ্গে করে বলছি, অজু এবং গোসলের নিয়ম শিক্ষা দেওয়া হয়। আপনি খাবেন কিভাবে, বসে খাবেন, বসার তরিকা আছে না, পদ্ধতি আছে না? আছে, পন্থা আছে। আপনি কীভাবে বসলে, আপনি সুন্নতি তরিকা যেটা বলি আমরা, নিয়ম পদ্ধতি, সুন্নত মানে তো নিয়ম পদ্ধতি, তাহলে সুন্নতি হবে, নিয়ম পদ্ধতির মধ্যে হবে। আপনি কীভাবে বসে খাবেন, কীভাবে গোসল করবেন, কীভাবে উজু করবেন, কীভাবে সালাত আদায় করবেন, এগুলো নিয়ম পদ্ধতি আছে, যে এক দিনী ব্যবস্থাপনার মধ্যে এগুলো শিক্ষা দেওয়া হয়। এগুলোর ব্যাপারে মানুষ অনেকে নাক ছিটকায়। শুধু কি তাই? অনেক ছোটো ছোটো বড় বড় দোয়া কালাম শিক্ষা দেওয়া হয়। আচ্ছা, লজ্জার কথা নয়, আপনি বলেন তো, দিন ইসলাম হিসেবে একজন মুসলমান হিসেবে স্বামী স্ত্রীর মিলনের মধ্যে একটা দোয়া আছে, একটা দোয়া পাঠ করা হয়। এই দোয়াটা পর্যন্ত ওই জামাতে শিক্ষা দেওয়া হয়, দিনী জামাতে শিক্ষা দেওয়া হয়। আপনি বলেন তো এই সূক্ষ্ম ব্যবস্থাপনাটা কোথায় আছে? এখন যদি বলে যে দিনী শিক্ষা প্রতিষ্ঠান আছে, হ্যাঁ, দিনী শিক্ষা প্রতিষ্ঠান যারা আছে তাদেরকে আপনি সম্মুখে দাঁড় করিয়ে অনেকেই প্রশ্ন করুন, শিখতে নেওয়ার চেষ্টা করুন, শিখে নেওয়ার চেষ্টা করুন, তারা সঠিকভাবে বলতে পারে কিনা? এটা নাই, চর্চা নাই। তো যেখানে শিক্ষানো হয়, চর্চা করা হয়, এই একটু সূক্ষ্ম বিষয়গুলো। এই যে আমাদের জাতি নষ্ট হয়ে যাচ্ছে না, জাতি সাথে নষ্ট হচ্ছে। আরে জন্মেই তো ভুল, পিতামাতা জন্মেই তো দোয়া কালাম ছাড়া জন্ম, দোয়া কালাম জানে না, তো কি ভুল হবে? ওই জাতিকে আপনি কীভাবে গড়ে তুলছেন? শুদ্ধ পথে গড়ে উঠবে? বিবেচনা করে দেখুন, কয়জনে দোয়া জানে? স্বামী স্ত্রী মিলনে কয়জনে দোয়াটা জানে, বা এই দোয়াটা জানা আছে, দোয়াটা ব্যবহার করা হয়েছে জীবনে করে? আপনি লজ্জার সময় মাথা খেয়ে দেখুন, বাস্তবতার মানুষ সামনে নিজে শিখার চেষ্টা করে দেখুন তো আছে কিনা।